একটা কথা আমি বলতে এলাম ভদ্র ভাষায়, ঠিক আছে? যে আমাকে কে 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 করে বলছে বলতে দাও, এবং আমাকে এসে তার নামে কিছু বলো না। আছে তাকে দেওয়ার মতো কিছুজন আছে, তাদের নাম আমি অবশ্যই নিই, তোমরা দেখেছ, তারা দেবে। আর একটা কথা বলি, ভগবান পাওয়া অত সহজ নয়। ভগবান পেতে গেলে না অনেক কষ্ট করতে হয়। আর যে ভগবান পায় সে অন্যকে অভিশাপ দেয় না, অন্যের ক্ষতি চায় না, অন্যের খারাপও চায় না, ঠিক আছে? সে ভগবানকে সারাক্ষণ বলে সকলের মঙ্গল করো, নিজে ভালো থেকো, সুস্থ থেকো। শুধু সে বলবে না আমার ভালো রেখো, তাহলে তো তুমি স্বার্থপর হয়ে গেলে। ভগবানের কাছে একটা প্রার্থনা করতে হয়। প্রার্থনাটা কি বলো তো? সবার ভালো রেখো, জগতের মঙ্গল করো, নিজে সুস্থ থেকো। ওই জগতের মধ্যে আমি এবং আমার পরিবারের মেম্বার সবাই পড়ছি, তাই আলাদা করে বলার কিচ্ছু নেই। তাই এদেরকে বলতে দাও। আর আমার নামে যে যা বলছে এই মহিলাটা ভণ্ড বলতে দাও, কারণ এর জন্য ওষুধ দেওয়ার লোক আছে। এটুকুই তোমাদেরকে বললাম। একটা কথা আছে জানো তো, মানে সত্যি বাস্তব কথা, সেটা কিনা আমি ফেসবুকে শেয়ার করি এবং আমি বেশিরভাগ সোমা ওয়ার্ল্ড চ্যানেলে শেয়ার করি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, তারপরে এটা বলছি। আমি কিন্তু মঙ্গলাকে নিয়ে কালকে সোমা ওয়ার্ল্ডেই ভিডিও দেব, তোমরা সেখানে নজর রেখো। আচ্ছা, যে কথাটা বলতে বলতে সরে গেলাম। দেখবে শাশুড়ি সবসময় বাড়ির বৌমাকে মানে হুকুম চালায়, ঠিক আছে? আর ছেলে যদি বৌমাকে একটু যত্নে রাখে তখন কি বলবে? আমার ছেলে বউ ভেরুয়া হয়ে গেছে। আর মেয়ের জামাই মানে বাড়ির জামাই যদি মেয়েকে যত্নে রাখে তাহলে আমার জামাইয়ের মতো কোনো জামাই হয় না। কই তখন তো ভাবে না আমার মেয়ের শাশুড়ি তো এটা বলতে পারে আপনার মেয়ে আমার ছেলে ভেরুয়া হয়ে গেছে, তখন শুনতে কেমন লাগবে না? এটা কিন্তু ভাবে না। তাই এরা ভগবান পেয়েছে, ঠিক আছে? এরা নিজেদেরকে বিশাল কিছু মনে করছে, মানে সরি, ভগবান পেয়েছে নয়, ভগবান নিয়ে ব্যবসা করছে। এরা নিজেদেরকে নিজেরাই ভগবান দাবি করছে। তাই তুমি যতই সঠিক কথা বলো না কেন, তোমার কথাটাই ঠিক ঘুরিয়ে ফিরিয়ে উল্টো মিথ্যা প্রমাণ করতে চাইবে। কিন্তু আমার তো সেই টেন্ডেন্সি নয়। আমার টেন্ডেন্সি হলো যে ভক্তরা অন্ধ হয়ে গেছে, যে ভক্তরা এখনও বুঝতে পারছে না, বোকা বানানো হচ্ছে, সেই ভক্তদের চোখ খোলাবো, সেই মানুষের চোখ খোলাবো। আমার টেন্ডেন্সি এটাই। আমি প্রচার করে যাব এরা ভুল, সঠিক মানুষ এরা নয়, তোমরা ভুল পথে চলছো, এটা আমি প্রচার করেই যাব। এবং যারা ভুল চালনা করছে তাদেরকেও বলবো, তারা শুধরালে শুধরাবে, না শুধরালে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ভগবান তার বিচার করবে। কিন্তু আমি সঠিক কথা বলতে তো থামবো না। এই যে অনেকেই আছে সঠিক কথা বলতে পারে না, সঠিক কথা বলতে পারে না বলে এই নয় যে যারা সঠিক কথা বলছে তাদেরকে সাপোর্ট করে না, তারা কিন্তু সাপোর্ট করে। হয়তো ক্যামেরার সামনে বলতে পারে না, হয়তো মুখের সামনে বলতে পারে না, এটাই বাস্তব কথা। তাই আমি এটুকু জানি, আমি যদি ভুল করি ভগবান আমার সাজা দেবে, সেই সাজা মাথা পেতে নেব, কাউকে দায়ী করব না। আর আমি যদি ঠিক করি ভগবানই আমাকে সেই রাস্তা দেখিয়ে দেবে, বুঝেছ? কথাই আছে না, ছেলে যদি বৌমাকে টাকা দেয় তাহলে বাড়ির শাশুড়ি খুব রেগে যায়, আর জামাই যদি মেয়েকে টাকা দেয় খুব খুশি হয়। এখন বলবে এটার সাথে এটার কি লিঙ্ক? এটাই কেন বলো তো? আজকে যদি খারাপটাকে আমি সাপোর্ট করি তাহলে তোমার মতো মানুষ কেউ নেই, তোমাকে অভিশাপ করবে না, তোমাকে অভিশাপ দেবে না, কিচ্ছু করবে না। তুমি যদি খারাপটাকে সাপোর্ট না করো তাহলে তোমাকে অভিশাপ দেবে, শাপশাবন্ত করবে। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি খারাপটাকে সাথ দিলাম না বলে আমাকে অভিশাপ দিচ্ছে, কিন্তু এর অভিশাপ গায়ে লাগবে না, কারণ তুমি তো খারাপের সাথ দাওনি। যদি খারাপের সাথ দিতে, অভিশাপ যদি নাও দিত, তাও কিন্তু তোমার ক্ষতি হতো, ভগবান তোমাকে ক্ষতি করবে, বুঝেছো? চলো, ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে, এই চ্যানেলেও দেখা হবে, ওই চ্যানেলেও দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।